আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা জানেন গতকাল থেকে সারা বাংলাদেশ একটা বিষয় নিয়ে খুবই আলোচনা চলছে। এই বিষয়ে সেটা হচ্ছে শাহবাগে একজন নারীর ওড়না কাণ্ডে একজন যুবককে গ্রেপ্তার করেছিল শাহবাগ থানা পুলিশ। সেই যুবক মুস্তফা আসিফ অর্ণব আমার সাথেই আছেন, আমরা তার সাথে মুখোমুখি হয়েছি। অর্ণব, আপনার গতকালকে গ্রেপ্তারের বিষয়টি যদি আপনি বলতেন, কী জন্য আপনাকে গ্রেপ্তার করা হলো? আমি শুধুমাত্র আমি যে বোনটাকে বলেছিলাম যে আপু আপনার আসলে ওনারা ঠিক জায়গায় আপনি ওনারা ঠিক করেন, রমজান মাসে এই জিনিসটা খারাপ দেখা যায়। খুব শান্ত স্বরে আমি খুব ভদ্র স্বরে বলেছিলাম। আপুটা আমাকে জাস্ট রিপ্লাই দিয়েছিল যে আপনার হলো যে আমার পোশাক আমার রুলস, আপনি আমার পোশাকটা খারাপ কেন উত্তরতি করবেন, কেন আমার লাইফটা আমার রুলস, আপনি কেন কথা বলবেন এই জিনিসটা নিয়ে। তো আমি যে পরবর্তী বলছি যে আপু আমি তো আপনার পোশাক নিয়ে খারাপ বলছি না, আপনাকে তো গালি দিচ্ছি না, কিছু বলছি না। তো আমি বললাম যে আপু মানে পরবর্তী আপুরা বললো যে আপনি হ্যারাসমেন্ট করছেন ওপেন রাস্তার মধ্যে সবাইকে, আপনি হয়তো মেয়েকে ধরে ধরে আপনি রাস্তার মধ্যে হ্যারাসমেন্ট করেন। বুঝছেন না, আমি সত্যি বলতে কিছু করি না, আমি তো কখনো কাজ করিও নাই, কোনোদিন করিও না। আপনি যদি খবর নিয়ে দেখতে পারেন আমি কখনো ধরিও নাই। এটা কোন জায়গায় ঘটেছে ঘটনাটা? এটা হলো সরাজ উদ্যানের গেটের একটু আগে। উনি কোথায় যাচ্ছিলেন আর আপনি কোথা থেকে আসছিলেন? উনি হাসপাতাল থেকে আসছিল। কোথা থেকে? হাসপাতাল থেকে। হাসপাতাল থেকে। ওনার সাথে আর কেউ ছিলেন? ওনার তো একটা ছেলে ছিল, উনি ওটা বয়ফ্রেন্ড হবে কি আমি জানি না। আপনি কি অপোজিট থেকে আসতেছিলেন নাকি? অপোজিট থেকে আসছিল। আচ্ছা আচ্ছা, উনি কি, আপনি কি দেখলেন ওনার ওন্না কি সমস্যা হয়েছে? ওটা আমার গলার এখানে ছিল, শরীরটা ভাবে দেখা যাচ্ছিল। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে অনেকের দাবি যে ইসলামে এই ধরনের মানে অপরচুনিটি আছে কিনা যে একজন নারী রাস্তায় হাঁটলে আপনি তাকে এভাবে বলতে পারেন কিনা। আমি তো কেন বলেছেন আপনি? আমার মনে হয় যে এই জিনিসটা প্রতি আমি কেবল এই ইসলামের প্রতি নতুন, আমি জিনিসটা প্রতি ভালোভাবে ধারণা নাই আমার। অনেকে দাবি করেছেন যে আপনার স্ত্রীর ছবিও আপনি ফেসবুকে ওপেন করেছেন, এটা কি সত্য? ফেসবুকে ওপেন করলে আমি ওটাকে পুরোপুরি প্রাইভেট দিয়ে দিচ্ছি যাতে কেউ না দেখে। আচ্ছা, তো তা মানুষ দেখলো কিভাবে তাইলে? ওই জিনিসটা আপনার মনে করেন যে আমার ফেসবুকটা আমার যে ওদের কাছে ছিল, ওই জিনিসটা ওরা দেখছে এখান থেকে, দেখার পরে ওই জিনিসটা আনহাইড হয়ে গেছে। আর হওয়ার পরে সেখানে ঢুকে আজে বাজে যত পরে মন্তব্য করেছে আমার ওয়াইফের নামে, অনেক বাজে বাজে মন্তব্য। আনহাইডটা কিভাবে হলো? আনহাইডটা বলতে ওদের কাছে আমার ফেসবুকটা ছিল, আমার ফোনটা ছিল, ওরা দেখছে, দেখার পরে আর কি মানে আমি এক প্রকার গালাগালির জন্য মানে। এখন কি মামলা হয়েছে আপনার নামে? মামলা হয়েছিল আমার নামে, এখন মামলা থেকে আপনি জামিন পেয়েছেন? জি। আপনাকে কি হ্যান্ডকাপ পরানো হয়েছিল? আমাকে প্রথমত হ্যান্ডকাপ পরানো উচিত হয়েছিল বলতে আপনি ধরছিল না, পরবর্তী বললো যে আচ্ছা যেহেতু এটা রুলস আপনি এটা পড়ান। হ্যান্ডকাপ পরাইছে? আপনাকে ওসির নির্দেশে গ্রেপ্তার করছে নাকি ঊর্ধ্বতন কোনো পুলিশের কর্মকর্তার নির্দেশে? এটা প্রক্টর টিমের, আমাদের এই ঢাকা ইউনিভার্সিটির প্রক্টরের আদেশে। কিছু আপনার শিক্ষার্থী ছিল এখানে, যেমন প্রক্টরের নির্দেশে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, যেমন মানে শাহবাগ থানার কাছে তুলে দেওয়া হয়েছে। আচ্ছা, মামলার বিষয়ে আপনি কি মনে করেন? আপনার প্রতি এটা কি জুলুম হয়েছে বলে মনে করেন আপনি? আমি মনে করি জুলুম হয়েছে, কারণ আমি যদি অপরাধ করে থাকতাম তাহলে আমি আজকে পড়াশোনা থাকতাম। আচ্ছা, আপনি কি মানে ক্ষমা চেয়েছিলেন? হ্যাঁ, পাও ধরে ক্ষমা চেয়েছি পর্যন্ত মেয়েটার কাছে যে আমি যদি অপরাধ করি আমার মাফ করে দিয়ে। মানে প্রথমে আপনি বুঝতে পারেন না এইভাবে আসলে একজনকে উপদেশ দেওয়া যায় না, কিন্তু পরবর্তী যখন বুঝতে পেরেছেন না এটা আসলে আপনার সঠিক হয় না, ইসলামের দাওয়াত হলেও সঠিক হয় না, তখন আপনি কিন্তু ক্ষমা চেয়েছেন। মনে করেন যে আপনার হলো আমি শুধুমাত্র ওনার ইজ্জতের জন্য খাতিরে বলা হয়েছিল, ইজ্জতের খাতিরে, যে আপু আপনার যে বোঝাতে যাতে অন্য কোনো ছেলে বাজে নজর না দিতে পারে, সেজন্য আর কি সে রেসপেক্ট অনুযায়ী আমি বলেছিলাম। দর্শক, আসলে এটা মুসলিম দেশ, এটা শাহজালালের দেশ, শাহপরান তিতুমির খান জাহান আলী হাজী শরীয়তুল্লাহর দেশ, এটা হচ্ছে 50,000 মাদ্রাসার দেশ, 5 লক্ষ মসজিদের দেশ, এটা 90 ভাগ মুসলমানের দেশ। এখানে মানুষ ধর্মভীরু, বিশেষ করে রমাদান মাসে এখানে একজন যুবক, তিনি তার যতটুকু জ্ঞান আছে ততটুকুর মধ্য থেকেই তিনি এই নারীকে ওড়না ঠিক করতে বলেছিলেন। তবে আমরা যারা ইসলামিস্ট আছি, আমরা যারা ইসলামিক কনসালটেন্ট আছি, যারা আলেমোলামা আছি, আমরা মনে করি এই ধরনের রাস্তায় এভাবে অপরিচিত কাউকে এভাবে দাওয়াত দেওয়া যায় না। দাওয়াতের কতগুলো রুলস আছে সেটা তিনি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে তিনি পরবর্তী ক্ষমাও চেয়েছেন। তিনি ক্ষমা চাওয়ার পরেও তাকে প্রক্টর এবং স্থানীয় কয়েকজন মিলে বিশ্ববিদ্যালয় এলাকার
তাকে পুলিশের হাতে সোপর্দ করেছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে কোরআন শরীফ, এটা আপনি কোথায় পেয়েছেন কোরআন শরীফটা? এটা আমাকে মানে থানাতে ছাড়া করে ওনারা যারা তৌহিদি জনতা যারা ছিলেন তারা দিয়েছেন। এই পাগড়ি কারা দিয়েছেন? পাগড়ি ওনারাই দিয়েছেন। ওনারাই দিয়েছেন। এই পাগড়ি এবং কোরআন শরীফ নিয়েও নানা রকম মন্তব্য হচ্ছে দর্শক। এই মন্তব্যটাকে ঘিরে পক্ষে বিপক্ষে কথা আছে অনেক কিছু, কিন্তু আমরা মনে করি একজন যুবক, তিনি ধর্মীয় আবেগ থেকে, অনুভূতি থেকে তিনি দাওয়াতের নিয়তে এই মহিলাকে, নারীকে তিনি সংযত হতে বলেছিলেন। কিন্তু সংযত হওয়ার যে কথা সেটার পরে তিনি আবার কিন্তু ক্ষমাও চেয়েছেন। ক্ষমা চাওয়ার পরে আর কিছু থাকে না, তাকে ক্ষমা করা উচিত ছিল। তার নামে যে মামলাটি হয়েছে, আমরা আশা করব প্রশাসন এবং সরকারের কাছে তার মামলাটি যেন মানে ব্যান করা হয়, প্রত্যাহার করা হয়, তাকে যেন মুক্ত করে দেওয়া হয়, তিনি যেন স্বাচ্ছন্দ্যে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারেন।